আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সাভার সিএমএস এ নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং অন্যান্য আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য দেখে নেব। সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। তো ভিডিওর শুরুতে আমি আপনাদের একটা ধারণা দিই, সেটা হলো যে এটা কিন্তু স্থায়ী কোনো সরকারি চাকরি না, স্থায়ী সরকারি চাকরিও না এবং এটা কিন্তু মাস্টার রুলের চাকরিও না। এটা মূলত আউটসোর্সিংয়ের চাকরি, অর্থাৎ আপনার চাকরিটা সম্পূর্ণ অস্থায়ী, ফিক্সড বেতন এবং থাকা খাওয়া সেটা কিন্তু সম্পূর্ণ আপনার, এবং এখানে কিন্তু কোনো ধরনের রেশন পাবেন না এবং চাকরি কিন্তু যে কোনো সময় চলে যেতে পারে। অর্থাৎ এটা মূলত আউটসোর্সিংয়ে নিয়োগ দেবে, সেক্ষেত্রে আপনার চাকরি যে কোনো সময় চলে যেতে পারে এবং অন্যান্য কোনো সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন না। তো এখন আমরা পদের নাম, পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা দেখে নেব। 1 নম্বর পদটি হলো চিকিৎসা বিশেষজ্ঞ, বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে, পদসংখ্যা একটি, এটার ক্ষেত্রে FCPS ডিগ্রিধারী হতে হবে, বয়স সর্বোচ্চ 65 বছর। স্থির রোগ বিদ্যা বিশেষজ্ঞ, বেতন আলোচনা সাপেক্ষে, পদসংখ্যা একটি, এটার ক্ষেত্রে FCPS ডিগ্রিধারী হতে হবে, বয়স সর্বোচ্চ 65 বছর। আলট্রাসোনোলজিস্ট, বেতন আলোচনা সাপেক্ষে, পদসংখ্যা একটি, এটার ক্ষেত্রে FCPS। এবার আছে মেডিকেল অফিসার, বেতন আলোচনা সাপেক্ষে, পদসংখ্যা একটি, এটার ক্ষেত্রে MBBS পাস হলে আপনারা আবেদন করতে পারবেন, বয়স সর্বোচ্চ 65 বছর। এরপর আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ, এটা মূলত পদসংখ্যা থাকবে একটি, বেতন দেওয়া হবে 25,000 টাকা, এটা ডিপ্লোমা পাস। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা, এটার ক্ষেত্রে পদসংখ্যা একটি, 25,000 টাকা বেতন দেওয়া হবে, এটার ক্ষেত্রে ডিপ্লোমা পাস হতে হবে। এরপর আছে প্যারামেডিক্যাল অথবা ল্যাবরেটরি টেকনিশিয়ান, পদসংখ্যা থাকবে একটি, বেতন দেওয়া হবে 25,000 টাকা, এটার ক্ষেত্রে ডিপ্লোমা পাস। এরপর আছে ICA অথবা OTA, পদসংখ্যা থাকবে 3টি, বেতন দেওয়া হবে 25,000 টাকা, এটার ক্ষেত্রে ডিপ্লোমা পাস। এই পদগুলোর ক্ষেত্রে অর্থাৎ 5 থেকে 8 নং পদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 30 বছর, তবে যারা অবসরপ্রাপ্ত তাদের ক্ষেত্রে 55 বছর পর্যন্ত। এরপর সর্বশেষ আছে অসামরিক ব্যক্তিবর্গ, আয়া, অর্বা এবং পরিচ্ছন্নতা কর্মী, এই 3টে পদে টোটাল নিয়োগ করা হবে 4 জন এবং বেতন দেওয়া হবে 15,000 টাকা, এটার ক্ষেত্রে 8ম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন, বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং সংশ্লিষ্ট কাজে যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো শুরুতে আমি আপনাদের একটা কথা বলছি, সেটা হলো এটা কিন্তু স্থায়ী কোনো সরকারি চাকরিও না এবং মাস্টার রোলের চাকরি না, এটা মূলত আউটসোর্সিং চাকরি, যে কোনো সময় আপনার চাকরি চলে যেতে পারে এবং বেতনের বাইরে কিন্তু অন্য কোনো সুযোগ সুবিধা যেমন বাসা ভাড়া, রেশন, এরকম কিন্তু কোনো ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন না। এরপর হলো আবেদনের নিয়ম। আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতার বর্ণনা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা উল্লেখপূর্বক আপনাদের আবেদন করতে হবে এবং খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করে আপনাদের আবেদনপত্র কমান্ড্যান্ট CMS সাভার বরাবর লিখিতভাবে আবেদন করতে হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ হলো 25 নভেম্বর 2024, অর্থাৎ 25 নভেম্বর 2024 তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং পাশাপাশি আপনাদের আবেদনপত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 4 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের সনদ, এগুলো মূলত সংযুক্ত করতে হবে এবং পরীক্ষার তারিখ দেওয়া আছে 1 থেকে 4 নং পদের ভাইভা পরীক্ষা হবে 3রা নভেম্বর 2024 সকাল 9টায়, পরীক্ষা স্থান CMS সাভার সেনানিবাস এবং 5 থেকে 8 নং পদের প্রার্থীদের লিখিত এবং ভাইভা পরীক্ষা 4 ডিসেম্বর 2024 তারিখ সকাল 9টায় CMS সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হবে এবং 9 নং পদের লিখিত এবং ভাইভা পরীক্ষা 5 ডিসেম্বর 2024 তারিখ সকাল 9টায় CMS সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আবেদন করার সময় অবশ্যই আপনাদের বিজ্ঞপ্তি নাম্বারের প্রয়োজন হবে। বিজ্ঞপ্তি নাম্বারটি হলো ISP এর সেনা 2024/679 এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হলো 12 নভেম্বর 2024 এবং পাশাপাশি আপনাদের কিন্তু 200 টাকা পে অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তো পে অর্ডার কীভাবে করবেন এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন।